ভাই বর্ধন, রক্তের বাঁধন, বাবার অভাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জুম্মা মুবারক। আজকে হঠাৎ করে আমার বাসায় আমার ভাই আসছে, অনেক দিন পরেই আসছে, প্রায় 2-3 মাস আগে আসছিল, তারপর আজকে আসছে। তো আমি জানি না, হঠাৎ করেই চলে আসছে, আমাকে বলেনি। তো যখন বাসায় ঢোকে আমি তো দেখে অবাক যে তুই আমাকে না বলে চলে আসছিস। তারপরে এই যে সামান্য আয়োজন, বেশি কিছু করতে পারিনি তাড়াতাড়ি করে, কারণ এদিকে সময়ও হয়ে যাচ্ছিল, আজকে জুম্মার দিন, নামাজ পড়তে যাবে সবাই। তো খুব তাড়াতাড়ি করে এসব আয়োজন করছিলাম, মানে ঘরে যেগুলো ছিল এগুলোই, কারণ আমাদের এখানে শুক্রবার আর মঙ্গলবারে হাট হয়, আর অন্য দিনে সেরকম কোনো কিছু বাজারে এরকম থাকে না। তো আজকে শুক্রবার ছিল, এই জন্য শুধু মাছ ভাজা করেছিলাম, আলু ভাজা, এদিকে শসা। আমরা এরকম করেই সালাদ করে খাই, আপনারা এভাবে খান কিনা অবশ্যই জানাবেন। আর মাংস রান্না করা হয়েছিল। তো ভাইয়ের প্লেটে যখন আমি খাবার সার্ভ করতেছিলাম, তখন একটা কথাই মনে হচ্ছিল যে ভাই বোনের সম্পর্ক নাকি এই দুনিয়াতেই, পরকালে নাকি ভাই বোনের কোনো সম্পর্কই থাকবে না। তো এই জন্যই ভাই বোনের মধ্যে যে সম্পর্কটা, এটা অনেক মধুর হয়ে থাকে। অনেকেই আছে ভাই বোনের সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। বিয়ের আগ পর্যন্ত ভাই বোনের সম্পর্ক অনেকেই ভালো রাখে, কিন্তু বিয়ের পরে যখন আলাদা আলাদা সংসার হয়ে যায়, তখন ভাই বোনের মধ্যেও সম্পর্কটা কেমন যেন আস্তে আস্তে ছিন্ন হয়ে যায়। এই জমি জমা, সাংসারিক অনেক কারণেই তাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে থাকে, কিন্তু আমার কাছে মনে হয় এটা যেন কারো না হয়, কারণ ভাই বোনের সম্পর্ক বেশি দিনের নয়, শুধু দুনিয়াতেই। এটা হচ্ছে ডাব আনছিল, ডাবটা খাচ্ছিলাম, আর এদিকে হচ্ছে নুডলস রান্না করছিলাম। তো তারপর ভাই আমার জন্য আইসক্রিম আনছিল, সেইটাই খাচ্ছিলাম। তো আপনারা ভাই বোনের সম্পর্ক অবশ্যই ভালো রাখবেন। ধন্যবাদ।